আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও এক ভাইয়ের দাফন কাফন এর ব্যবস্থা করছে গৌসিয়া কমিটি বাংলাদেশ, হজরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাই মডেল ইউনিট শাখা। আমি আমার হৃদয় আপনাদের চাটগাঁয়ে ভাই। আসলে দেখতে দেখতে এই সংগঠনের প্রায় 20টি বছর কেটে গেছে। এই 20টি বছরের মধ্যে সংগঠনের সকল ভাই সবসময় মানবতার কাজে এগিয়েছিল এবং সবসময় মানবতার কাজের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই সংগঠনের জন্য খেদমত করে আজ কেউ প্রবাসে আছে, কেউ বা মৃত্যুবরণ করেছে। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সকলকে জান্নাতের বাসী করেন। এই যে সংগঠনের এই খেদমতগুলো হচ্ছে, খেদমতগুলোর উছিলায় আজ যার মৃত্যুর পর আমরা দাফন কাফনের ব্যবস্থা করছেন, তিনি হলেন আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক নাইম ভাই এর বড় বোনের জামাই আর কি। ওনার মৃত্যু হয়েছে লালিরহাটের পূর্ব পাশে, হচ্ছে যেটাকে ফকিরপাড়া বলা হয়, ওই এলাকায় উনি ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন। তার দাফন কাফনে সহযোগিতা দিচ্ছে অত্র সংগঠন, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস খুব ভালো লাগছে, আমাদের সংগঠনে যিনি দীর্ঘ 2 বছর পর্যন্ত প্রবাস কাটিয়ে এসে তিনি আবারও এই খেদমতের মধ্যে লেগে গেছেন। তিনি অল্প কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন, কিন্তু তারপরেও খেদমতে মধ্যে লেগে গেছেন। এটা হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া যে এই সংগঠনকে মায়া মহব্বত করে যে যেভাবে আছেন, আল্লাহ সকলের এই খেদমতগুলো আল্লাহ যেন কবুল করেন, এটার জন্য দোয়া রাখবেন। আর আমাদের এই যে কাজগুলো আপনারা শেয়ার করবেন, শেয়ার করে একে অপরের কাছে পৌঁছে দিবেন, যাতে আমরা আরও বেশি করে সহযোগিতা দিতে পারি। আর এই যে মনে করেন দূর দূরান্ত থেকে আমাদেরকে কল করে জানান, তাদেরকেও ধন্যবাদ যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদেরও খুশি লাগছে, কারণ আমরাও খেদমত করে খুব খুশি লাগে যে আপনাদের খেদমত করতে পারি। এবং আর আপনারা অনেকেই জানেন যে আমাদের এই ইউনিট শাখার মধ্যে একটি মহিলা টিম আছে, যে মহিলা টিম রাত বেরাতে তারা তাদের খেদমতগুলো করে যাচ্ছেন। তারা এই যে গোসল কাফনের মধ্যে সহযোগিতা দিচ্ছেন, সেটা অনেকেই জানেন হয়তো। আর বিগত অনেকগুলো তারা গোসল দাফন দিয়েছেন, গোসল কাফন করিয়েছেন। এখন তাদের তো ভিডিও করা যায় না এবং তাদেরকে আমরা প্রকাশ্যে ভিডিও সামনে আনতে পারি না। তারপরেও তাদের এই খেদমতকে যেন আল্লাহ কবুল করেন। আপনারা যদি কোনো মহিলা যদি মারা যায়, আমাদের যে নাম্বার আছে নাম্বারে কল দিবেন, ইনশাআল্লাহ আপনাদের দৌড় করে গিয়ে আপনাদেরকে সহযোগিতা দেওয়ার আমরা সবসময় চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। ধন্যবাদ।